রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আমাদের বাড়িতে দেখো, আমি এখনো ঘুম থেকে উঠিনি। উঠে গেছি, বিছানা তোলা হয়ে গেছে, খালি বালিশটা তুলিনি। ওইদিকে আমার বোন দাঁত মাজছে, মানে বোন আসতে দেরি আছে, যেতে দেরি নেই, আজকেই চলে যাচ্ছে। তা জানো তো, দুদিন দিয়ে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাছাড়া মা ওদিকে চা করছে, পুজো হয়ে গেছে। এদিকে আমি আর আমার মনাই খালি উঠিনি। আমি উঠেছি, বিছানা ছাড়িনি, মনা কিন্তু এখনো ওঠেইনি। আর বোন এই জাস্ট উঠেই বাড়ি নিতে নিয়ে যাবো না? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবো না আমাকে? কথা বলবো না, যা। আমাকে বাড়িতে নিয়ে যাবে না, আমাকে স্টেশন অব্দি নিয়ে যাবে। তো চলো দেখি আজকে ওদের জন্য একটু কি স্পেশাল রান্না করা যায়। একটু বাজারেও যাবো, কে যাবে আমার সাথে বাজারে? আমি নিয়ে যাবো না কাউকে। না, আমি কাউকে নিয়ে যাবো না। তুমি যদি আমাকে বাড়িতেই না নিয়ে যাও, আমি তোমাকে কেন নিয়ে যাবো? কোথায় যাচ্ছিস না টিভি দেখতে? দেখো, মা চা বানাতে বসেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর আমি যে এই জামা কাপড় পরে আছি, সেই জামা কাপড় পরেই বাজারে চলে যাব। এ বাবা, এটা আর কেউ খাবে না গো। হ্যাঁ হ্যাঁ মা, এটা খেয়ে না শরীর খারাপ হবে। আসলে কি বলো তো, তাড়াহুড়োর জিনিস না মা, কখনো ভালো হয় না, জানো তো। আমার বোনদের সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি আসলাম স্নান টান করে চা খেতে। আর এখন যাব একটু বাজারে। মা তো একদম এই রূপা তখন থেকে চিল্লাচ্ছে মানে বাজারে যাওয়ার জন্য। বোন কি খাবি, মাছ কি মাংস? দেখি বোনকে কি খাওয়াতে পারি। আমি ছোট্ট একটা দিদি হয়ে আমার ছোট বোনটাকে কি খাওয়িয়ে পাঠাতে পারি। কি খাবি বোন, মাংস না মাছ? পার্লার আছে আজকে, তারপরে তোমার বোনকে একটু আগা দিতে যাবো। লক্ষ্মীর চা হবে নাকি? হ্যাঁ, সকালে একবার চা খাও? একটু মারোয়ারির মতো কথা বলছে আমার দিদি, তো দাঁড়িয়ে আছে। কোনো সকালে একবার চা খাও? তুমি পবিত্র বাটি এক কাপ কফি খাইতে যাও। আমরা কফি খাই, বেলক কফি খাই, বেলক কফি। বাটি কো বাটি বাজারে গেছে, তাও জানি না আমরা। তাহলে বাজার দিয়ে মাংস আনতে পারবো করে, আমরা তো আনি, কারণ আমরা ঘুমাচ্ছিলাম তখন চলে গেছে। এই দেখো, চলে আসলাম মাংসের দোকানে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। জানো তো, আজকে অনেক মাংস কাটা হচ্ছে, দাম কম বলে প্রচুর ভিড় লেগেছে। আর এই দেখো কত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আজকে। আর এই ছেলেটা না একদম আমার বাবুর মতো জামা পরেছে, অনেক মানে একটুখানি সময়ের জন্য আমি ভেবেছিলাম পিছন দিয়ে বাবুর মতো। তা দেখো কতটা লাইন লেগেছে, সবাই একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার খুব খারাপ লাগছিল দাঁড়িয়ে থাকতে, যে কারণে আমি অন্য মাংসের দোকানে গিয়ে দেখতে গেছিলাম যে লাইন কম আছে কিনা। সেখানে গিয়ে দেখি সেখানেও প্রচণ্ড লাইন। তা আমি একটা দাদাকে বলে গেছিলাম, দাদা আমার জায়গাটা একটু দেখবেন, যার কারণে এসে আবার সেই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তা দেখো কত লাইন, কত লাইন থেকেও তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি মাংস নিয়ে। তারপরে এসে এই মাংস ধুয়ে দিলাম। ধোয়ার আগে মা সব কিছু গুছিয়ে রেখেছিল, যেহেতু বোন চলে যাবে 12টা 12:30টার মধ্যে বেরিয়ে যাবে। তা এখন আমার বোনের বর ফোন করে বলছে যে লাইনে কিছু একটা কাজ হচ্ছে, একটু গন্ডগোল আছে ট্রেনে, তা হয়তো 1-2 ঘন্টা পরে বেরাবে। তার জন্য এখন আর রান্নার কোনো চাপ নেই। তবু মা কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে সব কিছু রেডি করে রেখেছিল। এখন কিন্তু মাংসটা রান্না হচ্ছে। আর ওই ঘরে তো সব বাচ্চা কাচ্চারা টিভি দেখছে বসে বসে, আর সবসময় টিভি চলছে, কী করবে, ওরা চাপেই বা কোথায়। আর আমার মা এখানে বসে। মা আর কিছু রান্না করুন, বাকি আছে? লতি হয়েছে, পটল ভেজেছি। লতি রান্না করছি, আর কি করবো? লতি রান্না করেছে আর পটল ভাজা হয়েছে আমাদের বাড়িতে। আর স্পেশাল বোনের জন্য মাংস রান্না হচ্ছে। যেতে নাই পারে মামুনি, পরে দেখা। এই কালকের থেকে পরীক্ষা। ও ঠিক আছে, বেরিয়েই যাবো, দরকার পড়ে আমি দরকার পড়ে কিছুটা আগিয়ে দিয়ে। হ্যাঁ, এই তরকারি রেখে আর এরকম করে ঢেকে দেওয়া যাবে। সুন্দর হয়েছে না বলো তো? খুব সুন্দর লাগছে, লেগেছে আমার, তাই আমি নিয়ে চলে এসেছি।
আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাংসটা কিরম করে রান্না করেছে, মা করেছে রান্নাটা, আর খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু মাংসটার ঝাল নুন সব কিছুই খুব সুন্দর হয়েছে। এখন সব কিছু বাটিতে বাটিতে করে আলাদা করে রেখে আর বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হবে। এটা মিষ্টি, এটা মামুনি। আচ্ছা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা খেতে বসেছি, বোন আর আমি খেতে বসেছি। আর আমার সাথে আগে খাবে। আর আমার এই সোনা মোনা দেখো পাউডার মেখে ভূত হয়ে গেছে। কি করলাম পাউডার দিয়ে, দেখায় না ভালো হয়েছে? যাও তুমি একটু খেয়ে নাও, মনারেও ডাকো। আজকে লতিটা একটু খেয়ে টেস্ট করে দেখি। আজকে আমার কিন্তু লতিটা প্রচন্ড ভালো লাগে। একবার একটু বলো না, ডাল দেবো মা। এই কটা ভাতে মিস করো মা। বলছি এখানে চলো না, দিদুন খেতে ওর খাওয়ার ইচ্ছা নেই না, তখন খাইও না, শুধু ভাতই খাইনি। আমিও সাইকেল নিয়ে যাচ্ছি, চ। হ্যাঁ, টাটা। চলে যাচ্ছে বোনরা আমার সবাই, আবার কবে দেখা হবে জানি না। মা আর মনা সামনে বসেছে আর বোন পিছনে বসে আছে। আর আমিও যাচ্ছি আমার ডিউটিতে সাইকেল নিয়ে, পিছন পিছনে যাবো, একদিকেই যাবো যেহেতু। মামন, হ্যাঁ সাবধানে যাবা। হ্যাঁ, আমি তোমাদের আগে পৌঁছে গেছি না, তোমাদের আগে পৌঁছে গেছি। কি বলছিলি মামন? কাছাকাছি আর দুপাহাড়ের স্টেশন পৌঁছে যাব। আমিও চলে আসলাম বোনকে পৌঁছে দিতে। বোনকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমি চলে যাব ক্লাসে। ফোন করে দিয়েছিলাম। কবে আসবে কিছু বলেছে? আচ্ছা থাক, ঠিক আছে, তুই সাবধানে থাকবি। কি বাবা আসছে, মামুন বৃষ্টি আসছে। হ্যাঁ, সব সুখ দিয়ে এখন নিজে নিশ্চয় বসে আছে। মামুনি তোর হ্যান্ডেলটা কাঁপে কেন বল? ভাঙা, ভেঙে গেছে। ছেলেটা জ্বর হবে, চলায় এক্সাম চলছে, একটা থাপ্পড় দেবো টেনে, বুঝতে পেরেছিস? কি আছে তাই? হ্যাঁ, বৃষ্টি পড়ে নাকি এখন সেরকম? এক্সাম চলছে তো ড্রামা করছে বসে বসে। জ্বর হয় না, ঝড় বৃষ্টিতে জ্বর হয় না। হ্যাঁ, এই তো কিছুদিন আগে এটা টাকা বাবা টাইফয়েড জ্বর হয় ছেলে, বাত আলাদা। খুব বৃষ্টি নেমেছে আর আমাদের ছোট্ট পুচকি দেখো যাওয়ার জন্য একদম রেডি, মানে একদম তাড়াতাড়ি যাওয়ার জন্য দিদুনের হাত ধরে লাইনের ওই পাশ দিয়ে ক্রস করে গেছে। আর আমরা এখন আমি যদি অনর হই, ধর আমি অনর, আমি ইশারা করব, হবে না তো? ও বলবে দেখেন আমি তো আপনাদের একটা কথা তো বলি না, এটা আমি দিই নিজেরা ঠিকঠাক করতে পারে না। টুকুর টুকুর বৃষ্টি পড়ছে, খুব একদম আকাশ কালো করে এসেছিল, তাই ভাবলাম বোন আমি মা তিনজনে কথা বলতে পারলো ওয়েদারটাও খুব ভালো আছে। গায়ে করে না। আবার দেখা হবে, আবার কবে দেখা হবে? কবে দেখা হবে বোন? বাই বাই।